আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলে শুধু যে শুকরিয়া আদায় হবে এটা না, বরং আপনি আরো পুরস্কৃত হবেন 60টি। বলেন কয়টি? সুবহানাল্লাহ। শুকরিয়া আদায়ের পদ্ধতি, আনন্দ প্রকাশ করার পদ্ধতি 3টা। বলেন কয়টা? ইসলামের পদ্ধতি হলো 3টা। 1 নাম্বার রোজা রাখা। এই যে আশুরার রোজা রাখে, আপনাদেরকে বলেছি না কেন রাখে? মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন কার থেকে? ফেরাউন থেকে। সেজন্য তারা কি করত? রোজা পালন করত। আল্লাহ রাসূল রেখেছেন এবং আমাদেরকে রাখতে বলেছেন। 30 রোজা ফরজ হওয়ার আগে সেটা ফরজও ছিল। কত গুরুত্ব চিন্তা করেন। এটা কিসের রোজা? শুকরিয়া। তাহলে 1 নাম্বার পদ্ধতি রোজা রাখা। হ্যাঁ, 2 নাম্বার পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করা? দুরূদ পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলে শুধু যে শুকরিয়া আদায় হবে এটা না, বরং আপনি আরো পুরস্কৃত হবেন 60টি। বলেন কয়টি? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করলে 7টা পুরস্কার। দেখেন সংক্ষেপে বলে ফেলি। 1 নাম্বার 10টি গুনাহ মাফ হবে। বলেন কয়টি গুনাহ মাফ হবে? 10টি গুনাহ মাফ হবে আপনার। 2 নম্বরে 10টি গুনাহ মাফ হয়ে সেই জায়গায় 10টি নেকি যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আপনার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এরপরে দেখেন 4 নম্বরে আল্লাহ আপনার উপরে 10টি রহমত নাজিল করবেন। 5 নম্বরে আসমানের জমিনের যত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। এরপরে 6 নম্বরে তার এবং তার পিতার নাম ধরে ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে আপনি দুরূদ পাঠ করতেছেন এই দৃশ্যটা পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে সর্বশেষ 7 নাম্বার 7টি পুরস্কারের মধ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে, আল্লাহ রাসূল নিজে, একটু চিন্তা করেন, আল্লাহ রাসূল নিজে ওই লোকের জন্য 10 বার দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, তাহলে আমরা বেশি বেশি কি করব? দুরূদ শরীফ পাঠ করব আল্লাহ রাসূলের প্রতি। তাহলে 1 নম্বর কাজ রোজা রাখবো, 2 নম্বর কাজ দুরূদ পাঠ করব, 3 নম্বর কাজ আল্লাহ রাসূলের সিরাত আলোচনা করব এবং সেগুলো আমল করব। আল্লাহ রাসূলের সুন্নাহ আমল করব। আল্লাহ রাসূলের সুন্নাত আমল করলে আল্লাহ রাসূল খুশি হবে। তো এটাই তো আল্লাহ রাসূলের প্রতি কৃতজ্ঞতা হবে। আপনি শুধু শুধু ঈদ পালন করলেন, জিলাপি খাইলেন আর নাচলেন কুদলেন, এটা থেকে আল্লাহ রাসূল খুশি হবে? আল্লাহ রাসূল এটা করতে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন আমাকে অনুসরণ করো। হ্যাঁ, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও? হ্যাঁ, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেই আল্লাহ রাসূল খুশি হবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে এইভাবে আনন্দ প্রকাশ করার তৌফিক দিক। বলেন আমিন। যত রকম ফিতনা, যত রকম এই বেদাত এগুলো আছে, আল্লাহ আমাদের সবাইকে এগুলো থেকে বাঁচিয়ে রাখুন। বলেন আমিন।